দেখেন আপনি একটু জেবে হাত দেন তো সবার, কার জেব থেকে কি বাইরে একটু বাইর করেন তো, নিজের জেবে হাত দেন, কারোর হাত দেন না, একটু দেখেন তো কার জেব থেকে কি বাইরে, কার জেব থেকে কি বাইরে দেখেন তো। মানি ব্যাগ কি বাইরে হয়, মানি ব্যাগ মোবাইলের বাদ দিলে আর কি বাইরে হয়, মানি ব্যাগ। এই মানি ব্যাগ কার? আপনার জেবের মানি ব্যাগ কার? আপনার মানি ব্যাগের ভিতরে যা আছে এগুলো কার? কার? আমার। সো আপনার এই জীবনটাকে যদি একটা ঝুড়ি ধরেন, এই জীবনটাকে যদি একটা বাক্স ধরেন, এই জীবনটাকে যদি একটা ব্যাগ ধরেন, এই ব্যাগটা কার? আপনার। এর ভিতরে যা রাখবেন তা কার? এর ভিতরে যদি ইয়াবা রাখেন এটা কার? আর এর ভিতরে যদি টাকা ডলার রিয়াল রাখেন কার? ওই জীবনটাকে একটা ব্যাগ ধরেন, ওটার ভিতরে আপনি যদি জানা রাখেন, ব্যভিচার রাখেন, মদ রাখেন, ঘুষ রাখেন, জুয়া রাখেন, গালিগালাজ, মারামারি, মিথ্যা, অপমান, অপদস্থ হওয়া, অশ্লীলতা, মানে একটা বিশৃঙ্খলতা রাখেন, এগুলো কার হবে? আর এখানে যদি কোরআন তেলাওয়াত রাখেন কার হবে? এখানে যদি ইসলাম শিক্ষা রাখেন কার হবে? এটা এখানে যদি বাচ্চা কাচ্চাকে লালন পালন সুশিক্ষায় মাদ্রাসা দিনী প্রতিষ্ঠানে আল্লাহর সাথে পরিচয় করায় দেন, এই ইনভেস্টমেন্ট কার হবে? সিদ্ধান্ত আপনাদের। যাই হোক, আমি অশ্লীলতা নিয়ে সামান্য কিছু কথা বলবো। আমি এতটুকু বুঝতে পারি, এখন মানুষ বুঝে গেছে যে বাইতুল্লাহ, আল্লাহর ঘর বলতে মসজিদ ব্যতীত আর কোন ঘর, আল্লাহর ঘর বলতে মসজিদ ব্যতীত আর কোন ঘর নাই। কোন মানুষ কোনো কিছু পড়ে ফুল দিয়ে দেবে, কেউ কিছু হয়ে যাবে, এখন আর এটা মানুষ বিশ্বাস। আমি কি এতটুকু আস্থা রাখতে পারি? এখনকার মানুষ এটা বিলিভ করে যে আমার চাকরি বাকরি, সন্তান, সুস্থতা, এগুলো তাকদীর কে ঠিক করে? পরিবর্তনকারী কে? পরিবর্তনের ক্ষমতা কার? এটা বিলিভ করেন তো? যাক আলহামদুলিল্লাহ। এগুলোর সাথে শিরক রিলেটেড। কেমন? কি রিলেটেড? শিরক রিলেটেড। আমি আস্থা রাখতে পারি 2024 সালে এসে মানুষ বুঝে গেছে যে ও খেলে আমার পেট ভরে না, ও কিছু পরে কোথাও বাক্সের ভিতরে করে আমার হাতে পায়ে লাগাই দিবে আর আমার কিছু হয়ে যাবে উন্নতি, এইটা মানুষ বুঝে গেছে আলহামদুলিল্লাহ। যারা বোঝেনি আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করুন, তাদের সন্তানরা তাদের হিদায়াতের সর্বোত্তম ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এখানে যারা আসছে অধিকাংশ যদি আমি দাঁড় করাই 30-এর নিচে হবে না। আজকে যারা আছেন যদি আমি এখন দাঁড় করানো শুরু করি 30 বছরের নিচেই হবে না আপনারা। সো আপনারা আপনাদের বাবা মায়ের জন্য হিদায়াতের মাধ্যম হন। আর মাদ্রাসা লাগবে, এখানে সুবিধা হয় না, অন্য কোথাও হয়, একটু কষ্ট হলো এখানে আসতে, যেখানে আসতে কিভাবে বলবো? ইংলিশ মিডিয়ামে দিলে কি পড়াবে? ইংলিশ। বাংলা মিডিয়ামে দিলে কি পড়াবে? অ্যারাবিক মিডিয়ামে দিলে কি পড়াবে? অ্যারাবিক। আর যদি কেউ বলে যে আমি বাংলা, অঙ্ক, ইংরেজি পড়াবো, তাহলে সে সবগুলোই কিছু 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 টাচ আপ করবে। কেমন? কোনোটাতে এত বেশি পারদর্শী করতে পারবে না সে, স্পেসিফিকেশন ছাড়া। আপনি কোন মাদ্রাসায় পড়াবেন এটা তো আপনি সিদ্ধান্ত নিতে হবে। বাচ্চাকে আপনি কি বানাবেন, মাওয়াহিদ নাকি মুশরিক? বাচ্চাকে আপনি কি আহলুল সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী, সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অ্যাকুরেসির সাথে আপনি ওকে ইলম অর্জনে সহযোগিতা করবেন, নাকি যা খুশি তা সুন্নত বলবে আর করবে এমন করে বলবেন? এটা তো আপনি সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য আপনি কোন মাদ্রাসায় পড়াবেন এটা তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার বাচ্চা এখানে গেলে কি শিখবে, কিসের উপরে বেস করে শিখবে। কম শিখবে, বেশি শিখবে, কম পারবে, বেশি পারবে, খুব উন্নত হবে, খুব উন্নত হবে না, মানুষ হবে, মানুষ হবে না, এগুলো তো অনেক পরে রেজাল্ট। বাট টুডে, আজকের দিনে আপনি তো সিদ্ধান্ত নিতে হবে আপনি কি বানাবেন, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমি এজ এ ইয়াং, বাবুর নিজের নিজে ইয়াং বলতে হয় না, বয়স কম হয় না, মরার বয়স হয়ে গেছে অনেক। তারপর আপনাদেরকে যুবক মনে করে যেটা বুঝতে পারি, দুইটা অপরাধের সাথে আমরা জড়িত। কয়টা? অধিকাংশ যুবক আমরা দুইটা অপরাধে জড়িত। আমাদের অপরাধের ক্যাটাগরি অনেক বেশি না, তবে আমাদের অনেক বেশি মানুষ
এই অপরাধের সাথে জড়িত এবং অনেকবার বারবার বারবার আমরা জড়িত। ইভেন আমার যে বোনরা ওখানে শুনছে, আমি আগে বলে যে আমার কাছে মহিলা পুরুষের ওয়াজ তেমন ভিন্ন নাই, আমি জানি না আলাদা করে। সতর ঢাকা মহিলা পুরুষের আলাদা, সতর ঢাকা মহিলা পুরুষের আলাদা, সম্পদে ভাগ মহিলা পুরুষের আলাদা, মানে পিতৃ সম্পদ বাপের পক্ষ থেকে পায়, রুজি রোজগার এখানে মহিলা পুরুষ দায়িত্ব ভাগাভাগি হয়ে গেছে, কে কার দায়িত্ব আর কার দায়িত্ব না। যেমন ভাগাভাগি হয়েছে কে মা হবে কে বাপ হবে, আল্লাহ উপর থেকে ফিক্স করে দিয়েছে। পুরুষ চাইলেও মা হতে পারে না, মহিলা চাইলেও বাপ হইতে পারে না, ও চেষ্টা করেও পারবে না। এভাবে আল্লাহ আরো কিছু বিধান এভাবে বাধ্য, স্পেসিফিক, মানে বডির সাথে রিলেভেন্সি নাই, কিন্তু এগুলো আল্লাহর বিধান। আল্লাহকে কে ভয় করে আর কে ভয় করে না তার পরীক্ষা। যেমন রুজি রোজগার জিম্মেদার কে? দাতা আল্লাহ। পৃথিবীতে মহিলা পুরুষের মধ্যে জিম্মেদার কে? মা বাবার মধ্যে কে জিম্মেদার? ভাই আর বোনের মধ্যে কে জিম্মেদার? ভাই। ছেলে আর মেয়ের মধ্যে কে জিম্মেদার? এরকম সামান্য কিছু বিষয় ছাড়া বাকি সবকিছু মহিলা পুরুষের সমান। নামাজ সমান, রোজা সমান, জানা করতে মহিলা লাগে পুরুষ লাগে, দুইজন মিলিত হলে তো জানো। আমি সারাদিন ছেলের সাথে কথা বলবো, জানা কেন? আমি ছেলের সাথে হ্যান্ডশেক করবো, কোলাকুলি করবো, জানা কেন হবে? আমার বন্ধু আমরা দুজন ছেলে, আমরা সারাদিন ঘুরতে বেরোবো কোথাও, একসাথে হয়তো একটা হোটেলে এক রুমে দুইটা সিঙ্গেল বেড দুজন শুয়ে আছি, বসে আছি, লুঙ্গি পরে আছে, গেঞ্জি গায়ে আছে বা গায়ে নাই, আমি আর আমার বন্ধু, জানা কেন হবে? কোন এক মেয়ে আর কোন এক ছেলে যখন হ্যান্ডশেক করবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক, তারা স্বামী স্ত্রী নয়, তারা ভাই বোন নয়, আপন। জানা কোন এক মেয়ে কোন এক ছেলে বিবাহ করেনি, অথচ আপন চাচাও না, আপন জ্যাঠাও না, আপন মামাও না, আপন ভাইও না, আপন ভাগিনাও না, আপন ভাতিজাও না, বাপও না, দাদাও না, নানাও না, অথচ দুইজন হাত ধরে হাঁটাহাঁটি করছে রাস্তায়, তখন জানা? তখন কি জানা? আমার এতটুকু বুঝে চলে আসছে যে ইসলামে মহিলা পুরুষের ওয়াজ তেমন বেশি পার্থক্য নাই। বেশিরভাগ অপরাধ পুরুষ আর মহিলার জন্য 100% সমান অপরাধ। বেশিরভাগ ইবাদত ফরজ মহিলার পুরুষের সমান। এবার আপনি যাকাত বলেন, হজ বলেন, তৌফিকের কথা আমি বলছি না, বিধানের কথা বলছি। সালাহ বলেন, ঈমান বলেন, পর্দা বলেন, নেশা বলেন, আপনি কি বলবেন? সবই তো সমান। সবই বোনদেরকে বলবো এবং আমার ভাইদেরকে বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন এদেরকে, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, আমি যে দুটো অপরাধের কথা বলছি এগুলো বলে দেই। একটা হচ্ছে জিনা আর একটা হচ্ছে নেশা। এটা হচ্ছে কি? আপনি আজকে নিজেকে বিচার করেন, আপনার ভিতরে কয়টা অপরাধ আছে? হ্যাঁ, আরেকটা অপরাধ আছে পুরুষদের। কার? রুজি রোজগারে হালাল হারাম মানতেছে না। রুজি রোজগার আর কি মানতেছে না? হালাল হারাম মানতেছে না। এটা থার্ড। কারণ এদেশের ছেলেরা রোজগারি হয় 25 বছর বয়সে। এর আগে তো বাপ মনে করে খোকা কিচ্ছু বোঝে না, বোঝেন নাই? বাপে সুদ খেয়ে ওরে খাওয়াবে, ঘুষ খেয়ে ওরে খাওয়াবে। মা ওই যে কি বলে এগুলোকে ভাই, গ্রামে যে সুদগুলো চলে আর কি, লোন, কিস্তি, মা কিস্তি নিয়ে ছেলেকে খাওয়াবে। কেন? ছেলে মাত্র 25 বছর বয়স, কিচ্ছু বোঝে না, ইনকাম করবে কই? তো ওই অপরাধে জড়ানোর জন্য 25 বছর সময় লাগে। এই দেশে কিছু সন্তান রুজি রোজগারের দায়িত্ব পায় 30 বছরে, মানে জীবনের প্রায় অর্ধেক শেষ, যখন গড় আয়ু ধরলে 35 বছরে যে চিন্তা করে না এবার কিছু করতে হবে, ও আমি আমার উপায় নাই, আর বেকার থাকা যাবে না ভাই, এবার কিছু করতে হবে। 35 এসে চিন্তা করে। কত? 35। তো এই জন্য আমি আর ওইটাতে গেলাম না। 12 বছর বয়স থেকে কোন অপরাধে জড়িত আমার ছোট ভাইরা এবং আমি এবং আপনি? সিগারেট সবার আগে। পর্নোগ্রাফি আর সিগারেট দিয়ে তো স্টার্ট হয়।
কিছু সিনেমার গান বাজনা, নাচ, কোথায় প্রোগ্রাম হচ্ছে, কোথায় নাচ হচ্ছে, কোথায় সিডি চলতেছে, ইউটিউবে কোন গান কোন শিল্পী কখন গাইছে, কি গাইছে, কেমনে গাইছে, হেডফোন, ইয়ারফোন, ইয়ারবডস যা আছে নাও, এরপর ওই স্পিকার কেন লাগায় দাও, গায়ে হলুদ কোথায় আছে, কোথায় নাচতে হবে, গাইতে হবে, এগুলো 10-12 বছর বয়স থেকে ছেলে মেয়ের স্টার্ট হয়। নেশা এবং জেনা আফটার 10 বছর বয়স থেকেই আমাদের বোন আর ভাইদের আমাদের এই প্রবলেম শুরু হয়ে যায় জেনার নেশা। কিসের আর কিসের? জেনার নেশার। এক মেয়ে আমাকে 2-3 দিন আগে প্রশ্ন আসছে ফেসবুকে, মেয়ে কিনা আমি জানি না, মেয়ে আইডি তো মেয়ে নাম, ওকে আইডি মেয়ে নাম, যেটা প্রশ্ন আসছে। তো বললো যে আমি আল্লাহকে খুব ভয় করি, আমি কোনো হারাম সম্পর্কে জড়িত নাই, তবে একটা ছেলেকে আমার খুব পছন্দ। বল আমি দেখাতে পারবো ভাই, এই যে এই মোবাইলে আছে, দেখা দেবো। না পুরোটা বলি, হাসিয়েন না, আমারও এরকম হাসি পায় ভাই, কি করবো। আমার ওয়াইফ মাঝে মধ্যে বলে যে হাসতেছো কেন, আমার হাসি থামে না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। ধরেন রাতে বসছি একটু, মানে ফেসবুক 2-3 দিন খুলি নাই, ধরেন 2-3 দিন খুলি নাই, এখন চিন্তা হলো একটু মেসেজে দেখি যে কেউ কোনো গুরুত্বপূর্ণ, আবার অনেক সময় তালাকের মাসলা মাসাইল আসে, আমি বড় বড় আলেমদের নাম্বার শেয়ার করে দিই, বা অনেক সময় অনেকে ডিপ্রেসড, আত্মহত্যা করবে এই ধরনের মেসেজ পাঠায়, মানে কোনটা রিজন এসে খুব ডিপ্রেসড। সো যদি দেখি যে সাইকো কেস, কি কেস, সাইকিক কিছু দেখলে আমি রিপ্লাই দিই না ভয়, কারণ ও ঝুলে গেলে বলবো যে লাস্ট মেসেজ কারা দিছে, বাংলাদেশ ভাই প্রবলেম। তাহলে আমার থেকে অনুপ্রেরিত হয়ে কি হয়ে গেল না, আমি তো বুঝেন না, ভয় দেন। যখন দেখি যে না রিজনেবল রিজনে তার এই কারণে, মানে সে বলছে যে আমি জানি এটা পাপ হবে আর আমি ফিরতে পারবো না, এই গুনার জন্য মাপও চাইতে পারবো না, বাট আমার ইচ্ছা করে, ওদেরকে একটু হেল্প করি, চেষ্টা করি, মেসেজ দিয়ে একটু কথাবার্তা বলে চেষ্টা করি, তো এভাবে পড়ি। তো বললো যে আমি কোনো হারাম রিলেশনে নাই, আমি মাদ্রাসার ছাত্রী, তবে একটা ছেলেকে আমার পছন্দ। এখন জাদু টোনা করা হারাম, আমার পরিবার রাজি, ছেলের পরিবার রাজি নাই। এখন ছেলের মা বাপকে আমি রান্না বান্না করে ভালো ভালো খাবার দাবার খাওয়াই কি রাজি করতে পারবো? উনি কিন্তু কোনো হারাম রিলেশনে নাই। কারণ আমি চিন্তায় পড়ে ওটা দেখে এমন হাসি আসলো আমার, যে সে একটা ছেলেকে পছন্দ করে, তার পরিবার রাজি, ছেলের পরিবার রাজি নাই, কথা তাদের মধ্যে এতটুকু কথা হয় তাদের। এরপর আবার সে বলতেছে যে সে আল্লাহকে ভয় পায়, মাদ্রাসা ছাত্রী, সে কোনো হারাম রিলেশনে নাই। এটা কি? আর সে তাবিজ বা বলছে বান মারা, সরি বান বলে থাকে না ভাই, কুফুরি বলছে যে বান মারা। তো আমি বললাম যে বান গিট্টু খোলা, মানে আঠা কিছু জায়জ নাই, হ্যাঁ। তো আমি বলছি যে ভালো ভালো খাবার দাবার খাওয়া রাজি করা যাবে। দেখেন সে নিজেকে নিজে ফতোয়া দিচ্ছে, সে যেটাতে আছে সেটা হালাল। হাউ ক্যান ইউ হেল্প হার? যখন সে মনে করে ছেলের সাথে কথা বলতেছে, তবে বেশি কথা না, মাঝে মধ্যে, কখন মাঝে মধ্যে, এটা এভাবে বললাম আর কি। যখন সে বিলিভ করে ছেলের সাথে সে কথা বলতেছে, হ্যাঁ তোমাকে বিয়ে করবো, বিয়ে প্রস্তাব পাঠাবো, তুমি বিয়ে প্রস্তাব পাঠাও, ছেলে বলতেছে যে শোনো তোমার পরিবার তো রাজি হয়েছে, আমার আব্বা তো রাজি হচ্ছে না, তাদের মধ্যে এই কথাগুলো হয়। হ্যাঁ মাঝে মধ্যে, কখন মাঝে মধ্যে হয়তো লেখা আর কি, হ্যাঁ নামাজ টামাজ ঠিকভাবে পড়ো কিনা, কোরআন পড়ো কিনা, সবসময় না, মাঝে মধ্যে, কখন মাঝে মধ্যে, অনেকদিন পর পর। And when she believes that সে কোনো মিসডিড করে নাই, সে কোনো রং করে নাই, কারণ সে আল্লাহকে ভয় পায়, সে কোনো হারাম রিলেশনে নাই। How can you help her? What is the way to help her? কি ওয়ে আছে তাকে হেল্প করার? তখন তাকে বললাম যে ধরেন একজন লোক শুধু পানি খাইছে, সকালবেলা দুপুরে শুধু পানি খাইছে, বিকেল বেলার দিকে হালকা এক ঢোক কটুক, ও তো মাঝে মধ্যে কথা বলে, কখন কথা বলে, আর অনেকে বলতে ধরেন হালকা কটুক, হালকা একটু পানি খাইছে, এবং সে বলছে সে রোজা আছে, সে কি রোজাদার? বলছি না। আমি অবশ্য তাকে হালকা এভাবে বলি নাই, আমি এখন বলতেছি আর কি, আমি তো তারা লিখছি আর কি। আমার ওয়াইফের সাথে আমি বলতেছিলাম দেখো কিন্তু হালকা পানি খাবে, এখন দেখি ও রোজা ভাঙে কিনা দেখি। মানে আমার ওয়াইফ সঙ্গে ছিল, আমি বললাম যে দেখো একে বলি যে হালকা পানি খেলে কি রোজা ভাঙবে? বলেছে লেখো। আমাকে অনেকে লিখলাম যে ধরেন আপনি সকাল দুপুর এবং বিকাল বেলা, মানে হাত লিখছি হোক এইচ, আমি তো বাংলা লিখতে পারি না, আপনারা জানেন অনেকে যারা আমাকে মেসেজ দেন, আমি এইচ এ এল কে হালকা এভাবে লিখি বাংলা, মানে ব্যাংলিশ। অনেকে আবার মাইন্ড করে যে আপনি বাংলা লেখেন, এটা খুব খারাপ দেখায়, বাংলা লিখবেন। আরে ভাই আমি তো লিখতে পারি না, তুমি জানো। তো আমি ওই ইংরেজিতে বাংলা লিখতে পারি,
এখন আমি ধরলাম যে আপনি হালকা একটু পানি খেলে কি রোজা থাকবে? সে বললো যে না। আমি বললাম তাহলে হাউ কুড ইউ সে আপনি হারাম রিলেশনে নাই, এই জন্য যে আপনি মাঝে মধ্যে কথা বলেন? আমি চিন্তা করলাম যে দেখো, সে এটা বোঝে যে হালকা একটু পানি খেলে রোজা ভেঙে যাবে, সে এটা মানতে নারাজ যে সে একটা ছেলেকে চেনে, একটা ছেলে তাকে চেনে, এবং সে পরিচয় বহন করে, ওই ছেলে তার পরিচয় বহন করে, এবং ওই ছেলে তাকে যে কোনো সময় মেসেজ দিলে তার পর্যন্ত পৌঁছায় এবং সেটার রেসপন্স করে, আর সেটাকে গুনাহ মনে করে না, কারণ ও বিয়ে করতে রাজি, ছেলে বিয়ে করতে রাজি, এই কারণে। তাহলে আমি কি শরীর ধরতে পারছি যে আমাদের মধ্যে বেশি রকম অপরাধে আমরা জড়িত নাই, তবে দুইটা অপরাধ, নেশা এবং জেনা। নেশা এবং অধিকাংশ মানুষ আমরা এই দুইটা অপরাধে জড়িত এবং বারবার জড়িত। আর 25-30 বছরের পরে আমাদের তিনটা অপরাধের বাইরে তেমন কোনো অপরাধ আমরা পাই না। নামাজি মানুষ কিন্তু সুদের সাথে জড়িত, রিস্ক, টাকা পয়সা, অর্থ। সুদ কিসের সাথে সম্পর্কিত? অর্থ। হারাম কাজ করে, কি জন্য করে বলেন তো? অর্থ। মানে নামাজ পড়ে কিন্তু সে হারাম কাজও করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে। আমরা এরকম বহু মানুষ দেখেছি। জেনা, নেশা আর এই রুজি রোজগার, এই তিনটা পার্টের বাইরে খুব বেশি একটা অপরাধের সাথে খুব বেশি মানুষ জড়িত নাই। সামান্য কিছু মানুষ অন্যান্য মাল্টিপল অপরাধের সাথে জড়িত।